বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে মেয়াদ বাড়ল মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের। গতকাল ৪ এপ্রিল শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাসের মেয়াদ বাড়ানো হয়েছে। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। পরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত টি-20 দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। প্রথম দফায় ১ বছরের জন্য মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল। গত বছরের জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে অধিনায়কত্ব শুরু হয় মেহেদী হাসান মিরাজের। এবার নতুন করে তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার অধীনে ৪ ওয়ানডে সিরিজের ২টিতে জয় পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। চলতি এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তার নেতৃত্বে পঞ্চম ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এদিকে লিটন কুমার দাসকে টি-20 দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল সবশেষ টি-20 বিশ্বকাপ পর্যন্ত। তবে রাজনৈতিক কারণে ভারতে অনুষ্ঠিত এবারের টি-20 বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এবার নতুন করে তার অধিনায়কত্বের মেয়াদ ২০২৮ টি-20 বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত বছরের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে টি-20 দলের অধিনায়কত্ব শুরু হয় লিটন কুমার দাসের। ওয়ানডে দলে মেহেদী হাসান মিরাজের ডেপুটি হিসাবে থাকছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টি-20 দলের সহ অধিনায়ক হিসাবে থাকছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। এছাড়া জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে।